দেখে কি মনে হচ্ছে ঘুরতে যাচ্ছি? না রে ভাই, সারাদিন শুধু কি ঘুরেই বেড়াই। আর রান্নাঘরের সব সবজি শেষ হয়ে গেছে, এজন্য ভাবলাম বাজারে যাব। আর বাজারে চলে গেলাম। আর আগেই বলে রাখছি, আমি কিন্তু এই জিনিসটা খাই না। ভিডিওর সামনে চলে এসেছে তাই আমি ভিডিও নিয়েছি, আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এটার দাম যে এত বেশি, বাবারে বাবা, আমার আগে জানা ছিল না। যাই হোক বাবা, আমি কিন্তু খাই না, এমনিতেই ভিডিও নিয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গুয়াহাটিতে যেহেতু থাকি, আর আপনারা তো অনেকেই জানেন আমি হকি স্টেডিয়াম এলাকায় থাকি। এই স্টেডিয়াম এলাকাটা এত সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন, ভাবলাম রাস্তাঘাটগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। রাস্তাঘাট এরকম সুন্দর পরিষ্কার হলে কার না ভালো লাগে বলেন? আর এরকম রাস্তাঘাট পরিষ্কার হলে মনটাও ভালো লাগে। যাই হোক, কথা বলতে বলতে বাজারে চলে আসলাম। আমি যে বাজারে আসি, আমাকে অনেক ভাবিরা জিজ্ঞাসা করেন, ভাবি আপনার রান্নাঘরের জন্য সবজি বাজার কোথা থেকে করেন? হ্যাঁ, আমি রান্নাঘরের জন্য আমি ওয়েডনেসডে বাজার থেকে বাজার করি। আর বলে রাখি, আপনারা যারা বাংলাদেশ থেকে থাকেন, তা বাংলাদেশ থেকে গুয়াহাটিতে থাকেন, তারা চাইলে এই ওয়েডনেসডে বাজারে বাজার করতে পারেন। এখানে সব ধরনের সবজি পাওয়া যায় এবং মাছ, মাংস, তাছাড়া রান্নাঘরের হাঁড়ি পাতিল, ঝাড়ু, এক কথায় সব কিছু পাওয়া যায়, একের ভিতরে সব। এবং তুলনামূলকভাবে সব কিছুর দাম অনেক কম। এবং এখানে পাহাড়ি সকল ধরনের সবজি পাওয়া যায়, যেমন বাঁশকুড়োল, শাপলা ফুল, আমড়া, ঝিঙ্গা, চিচিঙ্গা, আরও লেবু, অনেক ধরনের এক কথায় শাকসবজি পাওয়া যায়। শাপলা ফুল দেখছিলাম আর ভাবছিলাম যদি চিংড়ি মাছ পাই তাহলে রান্না করব, ইনশাল্লাহ পেয়েও যাব। এরই মধ্যে এক মামাকে জিজ্ঞাসা করছিলাম, মামা আমরা কত করে? মামা তো বলছে 20 টাকা। বাবারে বাবা, এত কম দামে যে এখানে এত কিছু পাওয়া যায়, এই বাজারে না আসলে একদম বিশ্বাসই করা যাবে না। আর সত্যি কথা বলতে, বাজার তুলনামূলকভাবে সব বাজারের তুলনায় এখানে অনেকটা দাম কম। এবং এই বাজারটা সারাদিনই চলে, প্রায় রাত 8টা পর্যন্ত। রাতের দিকে বা সন্ধ্যার দিকে বা বিকেলবেলা আসলে নাকি আরও দাম কম পাওয়া যায়। যাই হোক, কথা বলতে বলতে এইদিকে মাছ বাজারে চলে আসলাম। আমি আমার রান্নাঘরের জন্য আরও টুকিটাকি মাছ নেব এবং মাছগুলো কেটে নেব, এই জন্য মামাকে থেকে মাছ নিয়ে মাছ কাটছিলাম। এরই মধ্যে কথা বলতে বলতে চোখ পড়লো একটা অন্য মাছের দিকে, যা আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব। আগেই বলেছি এটা কিন্তু আমি খাই না, এমনি ভিডিওতে নিয়েছি। কাঁকড়া, এরে বাবা কিভাবে কিলবিল করছে, আমার তো দেখেও ভয় লাগছে, কেমন করে তাকায়। এটা নাকি আবার 600 টাকা কিলো। যাই হোক বাবা, যারা খায় তারা নেবেন, আমি তো খাই না, এই জন্য নিলাম না। আর কথা বলতে বলতে প্রায় ভিডিও শেষের দিকেও চলে এসেছি, এখন বাসায় যেতে হবে। তাই ভাবলাম কিছুটা ফল নিয়ে নিই। ফল মামার কাছ থেকে ফল নিয়ে বাসায় চলে আসলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।